যা হয়েছে সেটা আমি আমার বোন নাভিয়ার খুশির জন্য করেছিলাম। তোমাকে তো আমি আগেও বুঝিয়েছিলাম, কিন্তু তুমি শোনোনি। শুভ জয়সওয়াল কোনোদিন হারেনি সায়নী, সেটা আমার অভ্যেস নয়। অবাক হচ্ছ কেন? আমি আমার বোনের বিয়ে তোমার ভাইয়ের সঙ্গে দিয়েছি, আর ওকে নিজের বাড়িতে নিয়ে এসেছি, আর ওকে ঘর জামাইও বানিয়েছি, যে আর কোনোদিনও তোমার বাড়িতে ফিরবে না, কারণ আমার বোন এখানে থাকতে পারবে না। তুমি কি এটুকু বিষয় বুঝতে পারছো না? এনিওয়েজ, নাভিয়া ইউগকে ভালোবাসে, আর ইউগ আমাদের বাড়িতে খুব ভালো থাকবে, সেই বিষয়ে গ্যারান্টি দিচ্ছি তোমাকে। কিন্তু আজকে আমি এখানে ওদের দুজনের ব্যাপারে নয়, আমাদের ব্যাপারে কথা বলতে এসেছি। যা হয়েছে সেটা প্ল্যানের কোনো অংশ ছিল না, কিন্তু তোমার ঈশ্বর গোটা প্ল্যানটাই নষ্ট করে দিয়েছে। এবার যে ভুলটা হয়েছে সেটা ঠিকটাও আমাকেই করতে হবে। তুমি আমাকে মনে প্রাণে ঘৃণা করো, আর আমিও। আর এই কথায় তো আমরা দুজনেই এগ্রি করি, তাই না? তাহলে এই গল্পটা এখানেই শেষ করা যাক। তুমি আজকেও আমার কাছে হেরে গেছো, আর ভবিষ্যতেও আমার কাছে হেরে যাবে। আর এই সিঁদুরটা নিজেই মুছে ফেলো। তুমি যদি আমার কথা আগেই শুনে ফেলতে, তাহলে এত নাটক করার প্রয়োজনই পড়তো না। এনিওয়েজ, আমাকে সাহায্য করার জন্য থ্যাংক ইউ। আর হ্যাঁ, সেই একঘেয়ে গরিবদের পরিবারের দুঃখ কষ্ট গল্প না শোনানোর জন্য থ্যাংক ইউ। আপনার জীবনে তো সম্পর্কের কোনো দামই নেই, জানি। আপনি যা কিছু করেন নিজের জেদ, স্বার্থ সিদ্ধির জন্য করেন। নিজের জীবনে তো আপনার কোনো নিয়ম নেই। আপনি একটা মেয়েকে ঠকিয়ে বিয়ে করেছেন, তার হবু শ্বশুরবাড়ির লোকজনদের টর্চার করেছেন, মেরেছেন, ধমকেছেন। আরে আমাদের কথা ছাড়ুন, আপনি তো নিজের বোনকেও ঠকিয়েই বিয়ে দিয়েছেন নিজের জেদের জন্য। একজন ভাইকে তার দিদির থেকে দূরে করে দিয়েছেন, একটা ছেলেকে তার পরিবার থেকে দূরে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আপনার এসব কোনো কিছুতেই কোনো যায় আসে না। সম্পর্ক আপনার জন্য একটা খেলনা। এই দুনিয়াতে আপনি অনেক ধনী হতে পারেন, কিন্তু আমার জন্য আপনার থেকে গরিব মানুষ এই পৃথিবীতে নেই। কি আছে আপনার কাছে? আমার কাছে সম্মান আছে, আদর্শ আছে, পরিবার আছে, আর আপনার কাছে টাকা। কতদিন থাকবেন খুশি এই টাকা নিয়ে? খুব তাড়াতাড়ি আপনার জীবনে এমন একটা দিন আসবে যেদিন আপনার এই একাকিত্ব আপনাকে ধ্বংস করে দেবে। আর একটু জ্ঞান শুনবেন তো শুনুন। এই যে বিয়ের বন্ধন এমন একটা সম্পর্ক যেটা কিন্তু শুধু মঙ্গলসূত্রের মধ্যেই আবদ্ধ থাকে না। এটা এমন একটা পবিত্র সম্পর্ক যেটা দুটো মনকে এক করে দেয় আর বিশ্বাসের ওপর টিকে থাকে। কিন্তু আপনি এসব কি করে বুঝতে পারবেন? যদি বুঝতেন তাহলে নিজের বোনের বিয়ে এভাবে ঠকিয়ে করাতে পারতেন না। আমি তবুও বাবার কাছে প্রার্থনা করব, যদিও নাভিয়া ইউগকে ঠকিয়েই বিয়ে করেছে, তাও যেন ওদের জীবনে ভালোবাসা, বিশ্বাস আর সম্মান এগুলো সব সময় থাকে। আমি যা করেছি তার জন্য আমার কোনো অনুতাপ নেই। তোমার যা ভাবার তুমি ভাবতে পারো। নাভিয়ার খুশির জন্য তোমার মতন অনেক মানুষকে আমি এক ধাক্কায় শেষ করে দিতে পারি। তাই নিজের এই জ্ঞান নিজের কাছেই রাখো। আপনি এখনো অবধি যা কিছু করেছেন
নিজের বোনের জন্য করেছেন। আর এবার আমি যা কিছু করব নিজের ভাইয়ের জন্য করব। তারপর আবার বলবেন না শুভ জয়সওয়াল যে আমি আপনাকে ওয়ার্ন করি। দিদি ফোনটা তোলো। युग শোনো, আমি নিজের হাতে দুধের গ্লাস না নিয়ে আসলে তোমার মুড ঠিক হবে না? তুমি জানো তো, আজ আমি ভীষণ খুশি। যা আমি চেয়েছিলাম আমি তা পেয়ে গেছি। জীবনে আর আমি কোনো কিছু চাই না। তুমি খুশি তো? আমি খুব খুশি। বেশ ভালো তাহলে। ভালো কথা, শুধু এটাই বলবে তুমি? নাভিয়া, যতদিন আমার দিদির লাইফটা সেটেল না হচ্ছে ততদিন স্যারের সাথে এখানে না আসা পর্যন্ত আমাকে এরকমই চিন্তা করতে হবে। দাদা তোমায় বলেছে তো, ও সব কিছু সামলে নেবে। ও সায়নীকে মানিয়ে নেবে। যুগ, তুমি শুধু ওর উপর বিশ্বাস রাখো। নাভিয়া, তুমি বুঝতে চাইছো না। যেরকম তোমার দাদা তোমার জন্য চিন্তা করতো না, ঠিক সেরকমই আমিও দিদির জন্য। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আমি বোঝাচ্ছি তোমাকে। শুধু আজকের দিনটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনটা মিস করা উচিত হবে না। যুগ, আমি শুভ স্যারের সাথে কথা বলে আসছি। না, এটা খেয়ে নাও, আর একটু আরাম পাবে। খাও, মাথা ঠান্ডা হলো? কেন সারাদিন এসব নিয়ে পড়ে থাকো তুমি? তুমি তো ছেড়েই দাও দাদা। কোথায় তুমি শুভ আর নব্বাকে রাস্তা থেকে প্রথমে সরাতে চেয়েছিলে, কিন্তু আজ দুজন নয়, রাস্তায় এখন চারটে কাঁটা। বাহ! যেমনটা আমি বলেছিলাম, ওই মেয়েটা এই বাড়িতে আসবে না মানে আসবে না। একটু ভরসা করো ওকে। আসবেই। আবার নতুন কি মতলব নিয়ে ঘুরছো? কি এটা? গুড নিউজ, যে সমস্যাটা আমার ঘাড়ে চড়ে বসেছিল সেটাকে নামিয়ে এসেছি আমি। এবার আমার আর সায়নীর বিয়েটা শেষ। স্যার,